তাহাজ্জুদ সবচাইতে দামি ইবাদত নফলের ক্ষেত্রে। যে নফলের ক্ষেত্রে আল্লাহর নবী বলেন, কেউ যদি আল্লাহর নৈকট্য অর্জন করতে চায়, সে ফরাইজ দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে না, তার জন্য নওয়াফল লাগবে। কি লাগবে? নফল বলা হয় যে ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছাকাছি পৌঁছা যায়, আল্লাহর অতি নৈকট্য অর্জন করা যায়, এটাকে বলে নফল। আর এই নফলের ক্ষেত্রে সবচেয়ে দামি হলো তাহাজ্জুদের ইবাদত। কিসের ইবাদত? আচ্ছা বলেন তো, তাহাজ্জুদ পৃথিবীর মানুষ খুব বেশি পড়ে না কম পড়ে? বলেন, কম পড়ে। কেন? অথচ এটা তো সবচাইতে দামি। একটু কষ্ট হয়ে যায় সেজন্য কম পড়ে। এই তাহাজ্জুদের ক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের ময়দানে বিনা হিসাবে বলেন, বিনা হিসাবে জান্নাত দেওয়ার জন্য আল্লাহ এক প্রকারের ব্যক্তিদেরকে তালাশ করবে। তালাশ করে করে আল্লাহ কুদরতি জবানে ঘোষণা দিতে থাকবে, আইনা তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি। যারা নাকি ভোর রাত্রে তাহাজ্জুদের জন্য বিছানা ছেড়েছে, তারা কোথায়? সুবহানাল্লাহ বলবেন না। এটা আল্লাহ পাক কুদরতি ভাবে ঘোষণা করতে থাকবে যে তাহাজ্জুদ আদায়ের জন্য বিছানা ছাড়ছে আমার মহাব্বত নিয়ে, এরা কোথায়? তারা ওয়াহুম কাইমুন ওয়াহুম কলিলুন, তারা দাঁড়াবে কিন্তু একদম কি সংখ্যায় কম, সংখ্যায় একেবারে কম। যখন তারা দাঁড়াবে, আল্লাহ তাআলা তাদেরকে বলবে, তোমাদের কোনো হিসাব নিকাশ হবে না, সিধা জান্নাতে চলে যাও। সোজা কোথায় চলে যাও? জান্নাতে চলে যাও। তাহলে তাহাজ্জুদের দ্বারা ফায়দা আছে না নাই? দুনিয়াবি তাহাজ্জুদের ফায়দা, আপনি একদিন তাহাজ্জুদ পড়বেন, আরেকদিন পড়বেন না, 2 দিনের পার্থক্য আপনি নিজে বুঝতে পারবেন। কিভাবে? তাহাজ্জুদ পড়বেন, সেদিন দেখবেন অসুস্থ ব্যক্তির কাছে সুস্থতা অনুভব হবে। সুবহানাল্লাহ বলে না? একজন অসুস্থ ব্যক্তি তাহাজ্জুদ পড়ছে, তার কাছে সারাদিন কি লাগবে? সুস্থ লাগবে। আরেকজন সুস্থ ব্যক্তি তাহাজ্জুদ পড়ে নাই, দেখবেন যে তার কাছে কেমন যেন অস্থির অস্থির লাগবে। এই জন্য তাহাজ্জুদের নিয়ামত অনেক বড় নিয়ামত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাত্রিকে 3 ভাগ করার পরে 3য় ভাগে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন, আসিয়া বান্দাদেরকে ডাকতে থাকেন, কার কি জরুরত আমার কাছে বলো, আমি তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত। কার গুনাহ হয়ে গেছে আমার কাছে ক্ষমা চাও, আমি মাফ করার জন্য প্রস্তুত। এটা শুধু শবে কদর, শবে বরাতে নয়, বরং প্রতি রাতের তৃতীয়াংশে আল্লাহ তাআলা কি শেষ তৃতীয়াংশে প্রথম আসমানে আসিয়া এভাবে ডাকতে থাকে। আর তখন আমরা ঘুমিয়ে থাকি, আল্লাহর রহমতের ভান্ডার নিয়ে আসেন। যারা ঘুমিয়ে না থেকে জাগ্রত হয়ে আল্লাহর কাছে চায়, তারা রহমতের ভাগীদার হয়। আর যারা ঘুমিয়ে থাকে, তা আল্লাহ তাআলার রহমত যে বেঁচে যায়, এগুলো আল্লাহ তাআলা একটু রাগান্বিত হয়ে পাহাড়ের উপর ঢেলে চলে যায়। পাহাড়ের উপর ঢেলে কি করে? চলে যায়। এই জন্য ভোর রাত্রে একটু তাহাজ্জুদ পড়ার চেষ্টা করব। হযরত মুজাহিদ রাহিমাহুল্লাহ তাআলা, তিনি তাবেঈ ছিলেন। কি ছিলেন? তাবেঈ। তাবেঈ মানে যারা সাহাবায়ে কেরামদেরকে ঈমানি হালতে দেখছেন এবং ঈমানের উপরে তারা মরছেন, তারা হলো তাবেঈ। হযরত মুজাহিদ রাহিমাহুল্লাহ তিনি একজন বড় মুহাদ্দিস ছিলেন। তিনি একদিন বাজারে গেছেন একটা বান্দি খরিদ করার জন্য, গোলাম খরিদ করার জন্য। গোলামটা বান্দি হোক বা পুরুষ হোক বা মহিলা হোক, গোলাম খরিদ করার জন্য গেছেন। যাই দেখে যে বাজারে সব গোলাম বিক্রয় শেষ। একটা ফাগলি, চুল তুল একটু এলোমেলো, দেখতে তেমন সুন্দর না, একটু দুর্বল দুর্বল ভাব, এরকম একটা ফাগলি সিস্টেমের এক মহিলা আছে, আর কোনো গোলাম নাই। তখন মুজাহিদ রাহিমাহুল্লাহ চিন্তা করলেন যে আর তো পাবো না, কোনো রকম এটা হলেও নিয়ে যাই, আবার কবে বাজারে আসবো, আবার কিনতে আসবো, এটা ঝামেলার কাজ। তো মালিককে তালাশ করে বলছে, এই গোলাম কি আপনার? হ্যাঁ। তো দরদাম করছে। দরদাম করার পরে ওই বান্দি মুজাহিদ রাহিমাহুল্লাহকে বলেন, মনিব আপনি তো আমাকে খরিদ করার জন্য আসছেন, তবে আমার একটা শর্ত আছে। কিরে বান্দি আবার শর্ত দেয়? এটা তো আশ্চর্যজনক বিষয়। মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেন, ঠিক আছে, তোমার শর্তটা তুমি একটু বলো। তখন বান্দি বলে, ফজরের পর থেকে নিয়ে আয়সা পর্যন্ত আপনার যত রকমের কাজের দরকার, যত হুকুমের দরকার, সব আমাকে বলবেন, আমি করে দেব।
কিন্তু আশারের পর থেকে ফজর আজান পর্যন্ত আমি আপনার কোনো ডিউটি পালন করতে পারবো না। সুবহানাল্লাহ। মুজাহিদ রাহিমাহুল্লাহ চিন্তা করলেন, দেখতে তো ফাগলি ফাগলি লাগে, দুর্বল লাগে, বয়স হয়েছে, মনে হয় একটু দুর্বল শরীর, কাজকর্ম করতে পারে না, এই জন্য আমার কাছে এ শর্ত চাইছে। ঠিক আছে, মানে নিলাম, আসো চলো। আসার পরে বেড়ার ঘর ছিল, বেড়ার ঘর এক রুমে মুজাহিদ রাহিমাহুল্লাহ থাকতেন, আর এক রুমে বান্দি থাকতো। রাতের তৃতীয়াংশ হইলে দেখা যায় তো গুনগুন 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 একটা আওয়াজ হয়। সুবহানাল্লাহ। মুজাহিদ রাহিমাহুল্লাহ একদিন কান খাড়া করে শুনতেছে, কিরে এই আওয়াজটা কোথা থেকে হয়। তালাশ করতে করতে খেয়াল করতে করতে বুঝছে যে এটা তো বেড়ার ওফাসার আওয়াজ, দূরের কোথাও ওর আওয়াজ না। সুবহানাল্লাহ। কান খাড়া করে দিয়ে শুনতেছে এই বান্দি কি বলে। সে আল্লাহকে বলে, আল্লাহ আপনি যে আমাকে মহাব্বত করেন। আল্লাহকে কি বলে? আল্লাহ আপনি যে আমাকে মহাব্বত করেন, সে মহাব্বতের দোহাই দিয়ে আমি আপনাকে বলতেছি, আল্লাহ আমাকে এই করেন, এই করেন, এই করেন। মুজাহিদ রাহিমাহুল্লাহ একদম নারাজ হয়ে গেছে। সমস্ত আকাবের আসলাফ, সমস্ত আম্বিয়ারা আল্লাহর কাছে মহাব্বতের ভিখারি ছিলেন। স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুক ওয়া হুব্বা আমালিন ইউকাররিবুনি ইলা হুব্বিক। হে আল্লাহ, আপনি আমাকে আপনার মহাব্বত দান করেন, আপনাকে যারা মহাব্বত করে তাদের মহাব্বত আমাকে দান করেন, এবং যে কাজ করলে আপনার মহাব্বত পাওয়া যায় সেটি আমাকে দান করেন। এভাবে নবীরা, সাহাবীরা, সমস্ত আকাবের আসলাফরা দোয়া করছেন। আর তুমি সাধারণ একটা বান্দি হয়ে তুমি বলো, হে তোমার আল্লাহ মহাব্বত করে যে এটা দোহাই দিয়ে তুমি দোয়া করতেছো, এটা কি? তখন মুজাহিদ রাহিমাহুল্লাহ এটা বলার পরে বান্দি বলে, ওস্তাদজি, মনিব সাহেব, মাওলাই, শুনেন, আপনি তো বড় মুহাদ্দিস, তবে এই হাদিস কি আপনার নজরে পড়ে নাই? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? রাসূল বলছেন, যদি কোনো মানুষ একবার আল্লাহকে সিজদা দেওয়ার পর আবার দ্বিতীয়বার সিজদার তৌফিক হয়ে যায়, বুঝা গেছে তার আগের সিজদা কবুল হয়ে গেছে। আগের সিজদা কি হয়ে গেছে? একবার আল্লাহকে আল্লাহ বলে ডাকার পর দ্বিতীয়বার আবার আল্লাহ বলার তৌফিক হওয়া, বুঝা গেল আমার পূর্বের আল্লাহকে ডাকা এটা কবুল হয়ে গেছে। এই জন্য হাদিসের মধ্যে রাসূল বলেন, আল্লাহ যদি কেউ ভালাই চান তাহলে আল্লাহ তাআলা তাকে একের পর এক বারবার ভালো কাজ করার, ইবাদত করার তৌফিক দিয়ে দেয়। আমাকে প্রতি রাতে আমার মাহবুব, আমার আল্লাহ তাহাজ্জুদের সময় আপনি যে মুহূর্তে ঘুমান, পুরো দুনিয়া যে মুহূর্তে ঘুমায়, সেই মুহূর্তে আমি একজন বান্দিকে আল্লাহ সিজদা দিয়া তার দরবারে কান্নার তৌফিক দিয়েছেন, মানে আল্লাহ আমাকে মহব্বত করেন, আমার ভালাই চান। এই জন্য আমি বলছি, আল্লাহ তুমি আমার মহব্বত করো যে, এটার বিনিময়ে এটা দান করো। তাহলে নেক আমল করলে আল্লাহর নৈকট্য পাওয়া যায় কি যায় না? দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। আল্লাহ আমাদেরকে সবাইকে নেক আমল করার তৌফিক দান করেন, বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।